চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে বিএনপি নির্বাচনী জনসভা নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যানের উপস্থিতি নিয়ে নেতাকর্মীরা কি বলছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন সেখানে জানাবেন বিস্তারিত। শ্রাবন্তী, বিএনপির যে নির্বাচনী জনসভা সেই জনসভায় এখন পর্যন্ত অর্থাৎ মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসে উপস্থিত হননি। নিশ্চয়ই আপনি জানেন যে তিনি এই চট্টগ্রামে গতকাল সন্ধ্যায় এসে অবস্থান করছেন। তো আজকে সকালে একটি অনুষ্ঠান ছিল, শিক্ষার্থী তরুণদের সঙ্গে একটি মতবিনিময় সভা ছিল, সেই সভাটি এখন পর্যন্ত হয়তো চলমান। তো মঞ্চ থেকে যেটি বলা হচ্ছে এই পোলো গ্রাউন্ড মাঠে সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এসে এখানে উপস্থিত হবেন এমনটা। আর আপনি যেটি বলছিলেন যে একেবারেই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি আসলে বলাই বাহুল্য। আর যদি চিত্রটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পোলো গ্রাউন্ড, চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ এখন একেবারেই কিন্তু পরিপূর্ণ, তিল ধারণের জায়গা এতটুকু নেই, অর্থাৎ একেবারেই লাখো সমাগম ঘটে গেছে। আর আমরা একটু আগেই যেটি দেখছিলাম যে এই যে জনস্রোত এখনো পর্যন্ত অব্যাহত আছে সেটি, অর্থাৎ এই যে চট্টগ্রামের যে মহানগর, এই পোলো গ্রাউন্ড মাঠ অর্থাৎ আশেপাশের যে রাস্তা, অর্থাৎ একেবারেই কিন্তু লোকে লোকারণ্য, জনস্রোত এখনো কিন্তু অব্যাহত আছে। আর নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আছে। আর এখন মঞ্চে বক্তব্য রাখছেন এখানকার অর্থাৎ চট্টগ্রামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সেই সঙ্গে দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা অনেকেই বক্তব্য রাখছেন। তো এখানে প্রত্যাশার কথা উঠে আসছে এবং তৃণমূলের যে নেতাকর্মী আছে তাদের তো আগ্রহের আসলে অন্ত নেই, উদ্গ্রীব হয়ে আছেন তারা কখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসবেন, তাকে তারা দেখবেন, তার কথা শুনবেন এমনটা। এবং প্রত্যাশার জায়গাও আছে অনেক, অর্থাৎ এই যে বিগত সময়ে যে একটি অবস্থা ছিল তাতে করে উন্নয়নের কোনো ছিটাফোঁটা আসলে এই অঞ্চলে হয়নি একেবারে, এমন একটি বিষয় আছে। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে মঞ্চে যে সমস্ত নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন তারাও বিভিন্ন প্রত্যাশার কথা আসলে তুলে ধরছেন। এই বিষয়গুলো আগামীতে অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলে নির্বাচনে তখন যাতে বাস্তবায়ন হয় সেই বিষয়গুলো এখন এখানে বক্তব্য রাখছেন। এই বিষয়গুলো বিএনপি চেয়ারম্যানের পর্যন্ত অবগত করার জন্য মূলত নেতৃবৃন্দ তারা এখানে বক্তব্য দিচ্ছেন, এমন একটি বিষয় আছে। তো আরো কিছু বিষয় সামনে নিশ্চয়ই, সেটি হচ্ছে একটি অপেক্ষা। এখানে লাখো জনতার অপেক্ষার অবসান ঘটিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে উপস্থিত হবেন। সেই অধীর অপেক্ষায় কিন্তু এখানে লাখো। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।